This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় 600 পিজিটি ইন্টার্ন ও হাউস স্টাফদের কর্মবিরতি সপ্তম দিনে পড়ল। এখনও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের তরফে বলা হয়েছে, আমরা নির্দিষ্ট দাবিতে লড়ছি, কাউকে জোর করে আন্দোলনে সামিল করা হয়নি। সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছেন। একই সঙ্গে সিনিয়র চিকিৎসকদের হাত ধরে হাসপাতালে পরিষেবাও চালু আছে। তবে তাদের দিদি যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছেন ততক্ষণ এই আন্দোলন কর্মসূচি চলবে। সব থেকে প্রথম হচ্ছে, আমরা সবাই জানি আমরা কোন কজের জন্য লড়ছি। আমাদের প্রথম কজ হচ্ছে জাস্টিসটা। তো আশা করছি সেটার জন্য কাউকে আমরা ডেকে আনছি না, সবাই নিজের থেকে উঠে এসছে, নিজে থেকে এই আন্দোলনে বসেছে। তো সবাই নিজে থেকে মোটিভেট হয়ে আসছে, তো কাউকে মোটিভেট করতে দরকার নেই। দ্বিতীয়, আমাদের পরিষেবা তো চালু আছে, ইনডোর আউটডোর দুটোই। আউটডোরে সিনিয়র ডক্টররা বসছে, ইনডোরেও সিনিয়র ডক্টররা রাউন্ড দিচ্ছে, পেশেন্ট দেখা হচ্ছে। এমার্জেন্সিতে আমাদের এমওরা বসে আছে। আমাদের পরিষেবা কখনোই বন্ধ হয়নি, হবে না, কেন কি আমরা চাই না আমাদের আন্দোলনের জন্যে আমাদের যারা পেশেন্টরা তারা এতে কোনোভাবেই সাফার করুক, আমরা চাই না এটা। বা আমরা জানি আমরা যদি আজকে আমাদের নর্মাল বা আমাদের জেনারেল পাবলিকের সাপোর্টটা না পাই, আমরা কোনোদিনই এগোতে পারবো না। তাই জন্য আমরা জেনারেল সাপোর্টের সাথে ওদের সাপোর্টেই আমরা এগোচ্ছি পুরো ব্যাপারটা। আমাদের সাথে পেশেন্ট পার্টিরা প্রত্যেক দিন এগিয়ে আসছে, কেউ না কেউ আমাদের সাথে বসছে, কেউ আমাদের সাথে কথা বলছে। আমরা জানেন আমাদের কিছুদিন আগেই পুরো কলকাতা জুড়ে লোকজন নেমে এলো রাস্তায় আমাদেরকে শুধু সাপোর্ট করার জন্য। সাপোর্ট না, এই কজের জন্য। সাপোর্ট আমাদের লাগবে না, এটা মানুষের জন্য লড়াই হচ্ছে, সব মানুষেরাই বেরিয়ে এসছে। শুরু থেকে এটাই বলে এসেছি, আমরা শুরুটা দেখতে চাই না, আমরা শেষটা দেখতে এসেছি এখানে। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে, যতক্ষণ না আমরা জানি আমাদের দিদি ন্যায় পেয়েছে, ততক্ষণ আমরা বসবো। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরের প্রাক্তন সাধারণ সম্পাদক ডাক্তার মানুষ কুমার গুমটার দাবি, প্রথম থেকেই ওই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সে কারণেই হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম দিনই বিষয়টি আত্মহত্যার ঘটনা বলে চালাতে চেয়েছিলেন। একই সঙ্গে বুধবার রাতে আরজিকরে ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই কাজ করা হয়েছিল। সমস্ত তথ্য প্রমাণ নষ্টই একমাত্র উদ্দেশ্য ছিল। ভয়ঙ্কর ব্যাপার। আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে যা তথ্য প্রমাণ আছে সব ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। না হলে প্রথম দিনই হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন বলে দেন যে এটা একটা আত্মহত্যার ঘটনা। তারপর তো আমরা দেখলাম যে ওই যেখানে ঘটনা ঘটেছে, সত্যি কথা সেখানে কোনো মানুষের প্রবেশ নিষিদ্ধ হওয়া উচিত, সেই জায়গাটাকে প্রিজার্ভ করা উচিত। অথচ ঘটনা ঘটার পরের দিন, মানে ওই শনিবার দিনই আমরা দেখলাম যে সেখানে পিডব্লিউডি রেনোভেশনের কাজ করবে বলে তার অ্যাডজয়নিং যে ঘরগুলো আছে সেগুলো ভাঙাভাঙি শুরু করে দিল। আমাদের সন্দেহ তখনই তীব্র হলো, এবং যখন সেটাতে সাকসেসফুল হলো না তখন এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো। এবং অবধারিতভাবে এটা একদম উদ্দেশ্য নিয়ে যা তথ্য প্রমাণ আছে সেই এভিডেন্স তাকে ডিস্ট্রয় করবার জন্য, তাকে লোপাট করবার জন্য, তাকে মোছার জন্য একটা মবকে কোনোভাবে তারা ভেতরে ঢুকিয়ে ওই ডিস্ট্রয় করবার জন্য তারা পাঠিয়েছিল। তারা গোটা হাসপাতাল চত্বর ভ্যান্ডালাইজ করে এসছে। সৌভাগ্য আমাদের যদি বলেন যে যারা গেছিল তাদের মধ্যে হয়তো তারা বুঝতে পারেনি যে থার্ড ফ্লোর আর 3 তলার মানের তফাৎটা কোথায়। তাদের কাছে ইনস্ট্রাকশন অবধারিতভাবে ছিল যে থার্ড ফ্লোর পর্যন্ত তোমরা ভাঙচুর করে আসবে। তারা 3 তলা পর্যন্ত ভাঙচুর করেছে, ওই থার্ড ফ্লোর মানে যে 4 তলা সেটা তারা বুঝতে পারেনি। আমরা সেদিক থেকে যদি বলেন যে তাদের এই মানে ওই যারা অপরাধী আছে না, তারা কোথাও না কোথাও একটা ভুল করে যায়, সেই ভুলের জন্য অন্তত ওই ঘরটা রক্ষিত হয়েছে। নাহলে সমস্ত এভিডেন্স মুছে যেত, সিবিআই এর পক্ষেও কারোর পক্ষে আর কিছু করা সম্ভব ছিল না। আমরা তীব্র নিন্দা করছি। এবং শুধু এটা নয়, যে এই কাণ্ড ঘটিয়েছে, যে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে তাদেরকে সিবিআই এর এই যে টিম এসছে তাদের তদন্তের আওতায় নিয়ে আসতে হবে এবং চূড়ান্ত শাস্তি দিতে হবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।